গরমকালে বাচ্চাদের হেলথে কি ডিফারেন্ট? গরমকালে একটু সোয়েটিং হয়, তাই একটুখানি পানির পিপাসা বেশি পায়। তা বাচ্চার বোতলে ইয়েতে একটুখানি একটা ইয়েতে প্লাস্টিকের বোতল ভালো পরিষ্কার পানি দিয়ে দেবেন স্কুলে যাওয়ার সময়। বাইরে গেলে যত সে হাইড্রেটেড থাকবে। অতিরিক্ত গরম যেটা সকালে ১০টা-১১টা থেকে শুরু করে বিকাল ৩টা-৪টা পর্যন্ত, ওইখানে যদি জরুরি না হয়, নাই বা গেল অতিরিক্ত গরমে। The health hazards of your heat, হিট স্ট্রোক এবং হিট এক্সহশন যেটা বলে, এগুলো আসলে হবে না। তাহলে এছাড়া পানি যদি পান না করে দীর্ঘক্ষণ যদি অনেকক্ষণ বাচ্চা রোদে থাকে, অনেক সময় কিডনিতে ব্লাড চলাচল, রক্ত চলাচল কমে যেতে পারে এবং অনেক সময় রেনাল ফেইলিউর হতে পারে। সুতরাং স্কুলে বিশেষ করে দীর্ঘক্ষণ যেখানে থাকে, সেখানে একটা এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা ছাড়া রটেন ফুড মানে পচা বাসি খাবার অনেক সময় আমরা জানি যে গ্রীষ্মকালে খাবারগুলো তাড়াতাড়ি পচে যায়। তাই বাসি খাবার যেন না খায়, পেট খারাপ না হওয়ার জন্য এটাও দেখতে হবে। অনেক সময় বাচ্চারা গরমকালে একটুখানি পুকুরে, বিশেষ করে গ্রামে যেখানে পুকুর আছে, ওইখানে একটু সুইমিং করতে চায়, সাঁতার কাটতে চায়। তাই ওখানে একজন অ্যাডাল্ট অবজার্ভার সুইমিং, ড্রাউনিং অর্থাৎ পানিতে ডুবে যাওয়া আমাদের দেশে একটা ইম্পোর্টেন্ট ডেথ এর কারণ, বিশেষ করে ছোট বাচ্চাগুলো। তাই ওখানে একজন অ্যাডাল্ট ওয়াচার, একজন মানুষকে দেখছে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেরকম হলে সে ঝাঁপিয়ে পড়ে যেন একটা ব্যবস্থা করতে পারে, এইটার ব্যবস্থা থাকতে হবে। সুইমিং এ অনেক সময় পানি ঢুকে কান পেকে যায়। সো এটাও তো খেয়াল রাখতে হবে যাতে ইয়ার প্লাগ ইউজ করা যায় এবং দীর্ঘক্ষণ রাস্তায় যদি কেউ ট্রাভেল করে গরমে, তার একটা হেলমেট পরা থাকলে বা বিশেষ করে স্কুটিতে কিংবা মোটরসাইকেল কিংবা বাইসাইকেলে এটা হিট এক্সহশন এর সাইন গুলো কি আসলে? বাচ্চা পেইল হয়ে যাওয়া এবং ঠান্ডা হয়ে যাওয়া, ডিজি, মাথা ঘোরাচ্ছে, পালসটা উইক, এগুলো হচ্ছে আপনার হিট এক্সহশন এর সাইন। এরকম দেখলে তাকে তাড়াতাড়ি আপনি কুল রুমে শিফট করেন এবং একটু পানি খেতে দেন। হিট স্ট্রোক হচ্ছে অনেক টেম্পারেচার হয়ে গেছে। এটা ইনফেকশনের জ্বর নয়, এটা গরমের জ্বর। ১০৩ কিংবা ৪ এমন হয়েছে, পালসটা খুব দ্রুত চলছে, ট্যাকিকার্ডিয়া হয়েছে এবং সে কনফিউজড হয়ে গেছে। সে ভালো তার জ্ঞান হুঁশ নাই। তাহলে বুঝতে হবে যে হিট স্ট্রোকের সাইন হয়েছে। তাকে ইমার্জেন্সি কল করেন 999 এবং ঠান্ডা করেন র্যাপিডলি। এই সময় কিন্তু কিছু পানি দেওয়ার দরকার নেই, তাকে ঠান্ডা করাটা জরুরি। হাইড্রেশন এনশিওর করতে গেলে আপনাকে একটু ওআরএসও দেওয়া যেতে পারে এবং ওয়াটার সেফটিটা আপনাকে এনশিওর করতে হবে।